হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে বিশেষ কোনো বড় আয়োজন নেই, বাসায় কিছু ছোট ছোট কাজ করছি আর এই সাধারণ মুহূর্তগুলোই আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছি। অনেকে ভাবেন ব্লগ মানে ঘুরতে যাওয়া বা বড় কিছু দেখানো, কিন্তু আমার কাছে ব্লগ মানে নিজের বাস্তব জীবনের গল্প, প্রতিদিনের ছোট ছোট মুহূর্ত আর সত্যিকারের জীবনকে তুলে ধরা। আমরা প্রায়ই অন্যের জীবন দেখে ভাবি তাদের জীবন কত সুন্দর, কিন্তু আসলে প্রত্যেক মানুষের জীবনেই সংগ্রাম আছে। তাই অন্যের সঙ্গে নিজের তুলনা না করে প্রতিদিন নিজের উন্নতির জন্য কাজ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে বিকেলে বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। চিন্তা করছিলাম ছেলেকে পড়তে নিয়ে যাইতে পারবো না, কিন্তু আমার ছেলেকে পড়তে নিয়ে যায় জন্য মনে হয় কিছুক্ষণের জন্য বৃষ্টিটা কমে গেছিলো, তো তখন আমি তাকে পড়তে দিয়ে আসছিলাম। আর বাসা থেকে তার পড়তে যাওয়ার রাস্তাটা খুব বেশি দূরে না, তারপরেও তাকে সাইকেল নিয়ে যাইতেই হবে, মানে সাইকেল ছাড়া সে পড়তে যাইতে পারে না। তো এক কথায় তাকে পড়তে দেওয়ার প্রায় 3 মাস হয়ে গেল। এই নিয়ে 3 মাস হলো আমি তাকে প্রাইভেটে দিচ্ছি। এখনও আমি তাকে স্কুলে ভর্তি করিনি, তবে সামনের বছর অবশ্যই স্কুলে ভর্তি করব। আমার ছেলের বয়স 4 বছর, আর এই 4 বছর থেকে আমি ওর পড়াশোনার জার্নি শুরু করছি। আর বাকি জার্নিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যতদিন আমি নিজে ভালো থাকবো, আর আপনারা অবশ্যই ভালো থাকবেন আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য। তবে আজকে আপনাদের সাথে কিছু অন্য কথা শেয়ার করি। সেটা হলো একটা কথা আপনারা সবসময় মনে রাখবেন, একদিনে কেউ সফল হতে পারে না বা হয় না। প্রতিদিনের ছোট ছোট পরিশ্রম, ভালো অভ্যাস আর ধৈর্য মানুষকে সফলতার দিকে নিয়ে যায়, আর সেটা সবারই অভ্যাসে পরিণত করা উচিত। কারণ ছোট ছোট কাজ করলে আপনার আসলে একদিন অনেক বড় সফলতা নিয়ে আসবে। আর আপনি আপনার লাইফে যদি ধৈর্য ধরতে না পারেন, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে এবং ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে, তাহলে আপনি আপনার লাইফে অনেক কিছু করতে পারবেন। এটা আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কি এরকম কিছু মনে হয়? অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাবেন। আরেকটি বিষয় হলো, আমরা অনেক সময় যা নেই তা নিয়েই বেশি চিন্তা করি, অথচ ভগবান আমাদের যা দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা করতে আমরা ভুলে যাই। কৃতজ্ঞতা মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে এবং জীবনে শান্তি এনে দেয়। তাই প্রতিদিন সকালে উঠে অবশ্যই ভগবানের নাম করা উচিত। আর আজকে যেহেতু আমি সকালবেলার কোনো ভিডিও আপলোড করিনি, তো বিকেলবেলার ভিডিও আপলোড করতেছি। তো অবশ্যই আমিও কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পরে স্নান টান করে পুজো করছি, ভগবানের নাম করছি। আর এটা প্রত্যেকটা হিন্দু ধর্মের মানুষদের করা উচিত। শুধু হিন্দু ধর্ম কেন, প্রত্যেকটা ধর্মের মানুষের তার নিজের ধর্ম পালন করা উচিত। আমি প্রত্যেকটা ধর্মের মানুষকে রেসপেক্ট করি। আপনারা সবাই অবশ্যই আপনাদের ধর্ম পালন করবেন। যদি কখনো জীবনে খারাপ সময় আসে, ভেঙে পড়বেন না। মনে রাখবেন, রাত যত গভীর হয় ভোর তত কাছাকাছি আসে। তাই ধৈর্য ধরুন, নিজের ওপর বিশ্বাস রাখুন এবং ভগবানের ওপরে বিশ্বাস রাখুন। আর আপনাদের কিন্তু অবশ্যই পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রম না করলে কখনোই জীবনে সফলতা নিয়ে আসতে পারবেন না। তো আজকের এই সাধারণ দিনের ব্লগ যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটা লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন, আর আপনাদের ভালো মতামত জানাবেন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তবে আরেকটা কথা, জীবনে বড় হতে হলে কখনোই অন্যের কথায় কান দেওয়া যাবে না। কে কি বললো তা শোনা যাবে না। আপনার যা ভালো লাগে আপনি শুধু তাই করবেন, অবশ্যই জীবনে ভালো কিছু করতে পারবেন। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন।